দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। কাফেররা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, ইসমে আজম পড়ে নবী সামনে দিকে যায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। কাফেররা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। সে খবরটি শোনে তারা চারিদিকে ধায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সুযোগ্য সভাপতি এবং আমার সামনে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয় বসে থাকা ভাই ও বাবাজিরা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বাগ্রে সেই মহান তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কিছু কোরআন ও হাদিসের কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করব। আমরা একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কয়েকটি জায়গা থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি এবং হাদিসে নববী থেকে একটু হাদিসের অংশ পাঠ করেছি।
উল্লেখিত আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে বিদায় নেব আপনাদের সম্মুখে। আমাদেরকে যদি আল্লাহ বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক এনায়েত করেন। সম্মানিত উপস্থিতি, আজকে যে কোরআনের আয়াতগুলো পাঠ করেছি, যে হাদিসটা পাঠ করেছি, আমাদের জীবনে আমাদের প্রত্যেকটা মানুষের এই কোরআনের আয়াতগুলো কিন্তু কাজে লাগবে। কেন? কারণ আমরা সব থেকে যেটা বেশি পিছিয়ে আছি, সব থেকে যেটা আমরা দুর্বল, যেটাকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে, যে জিনিসটাকে নিয়ে আমাদেরকে চলতে হবে, যে জিনিসটাকে আমাদেরকে নিয়ে ভাবতে হবে, সেটা আমরা ভাবতে পারছি না। সেটা কি জানেন? মানুষ আজকাল দুনিয়ার ব্যস্ততায়, দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, পরিবারের মায়ায় পড়ে, যত কিছু জিনিস আছে, যত জিনিসের মায়া পড়েছে। কেন জানেন? কারণ যে আমার পরিবারটাকে যদি আমি দুটো মুঠো ভাত তুলে দিতে পারি, এটাই আমার জীবনের সুখ। কিন্তু আসলে কি আপনার ওটা জীবন? আসলে কি ওটা আপনার জীবন? জি না। আপনার জীবন, আপনি যদি সব থেকে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে যেখানে যেতে হবে সেটার নাম হলো কবর। আর কবরই হলো আমাদের আসল জিন্দেগি। না অন্য কিছু আছে? আর অন্য কিছু আছে? এখানে যতগুলো মানুষ বসে আছেন, যতগুলো বসে আছেন, আমি আপনি, একটা মানুষ হাত উঁচু করে বলেন তো যে কবরে আমি যাব না। বলতে পারবেন? কেউ পারবে না। কারণ যেই জিনিসটাকে নিয়ে আমাদেরকে ভাবনা চিন্তা করার দরকার, যেই জিনিসটাকে নিয়ে আমাদেরকে চিন্তা বেশি বেশি করার দরকার, সেটা আজকে পিছিয়ে পড়ে আছে। আর আমরা দুনিয়ার মহা মহব্বতে পড়ে আমরা সেই কবরকে ভুলে আছি। যে ঠিক বলছি তো কথা? সেই জিনিসটাকে আমরা ভুলে আছি। বন্ধু আমার, কবর এমন একটি জায়গা, কবর এমন একটি ইমিগ্রেশন কাউন্টার, যেই কবরে আমি হই, আমার বাবা হই, আপনি হন, আপনার মা হোক, পৃথিবীতে যত মানুষ আছে, যে কবরে গিয়েছে কবর থেকে মাপ পায় না। পায়? কবর হচ্ছে ইমিগ্রেশনের জায়গা, চেকের জায়গা। সেখানে আপনাকে চেক করবে, গ্রুপ কোন গ্রুপে, কোন গ্রুপের আপনি মাল আছে, চেক করে আপনাকে পাস করানো হবে, যদি আপনি উত্তর দিতে পারেন তবে। তার আগে পাস হতে পারবে? পারবে না। সেই জিনিসটাকে নিয়ে আমরা একবার চিন্তা ভাবনা করি না। পৃথিবীতে অনেক ধর্ম আছে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, অনেক ধর্ম আছে, কিন্তু সবাই একমত, সবাই একমত আছে যে আমরা মানুষ নিজে বড়াই করে বলতে পারবো না যে আমি বেশি দিন বেঁচে থাকবো। খ্রিস্টান হোক, মুসলিম হোক, হিন্দু হোক, যে কোনো লোক হোক, নাস্তিক হোক, সবাই একমত যে মরতে হবে, মরণ থেকে বাঁচা যাবে না। সবাই বিশ্বাস করে, করে কি করে না? সবাই বিশ্বাস করে। কিন্তু আমাদের মরণের পরে যে একটা ভয়াবহ জায়গা আছে, একটা খুব দুর্যোগময় জায়গা আছে, সেই জায়গাটাকে নিয়ে আমরা একবারও চিন্তা ভাবনা করি না। করে? কবার চিন্তা করেছি আমরা দিনের বেলায়? আজকে গোটা দিন রাতে কবার চিন্তা করেছি? একবারও চিন্তা করিনি। আপনাদের কথা কি বলবো, আমি তো চিন্তা করি না। শুধু দুনিয়ার পিছনে কোথা থেকে টাকা আসবে, কোথা থেকে আমার পরিবার দুমুঠো ভাত পাবে, সেই চিন্তা ভাবনায় আমরা ব্যস্ত হয়ে গেছি। কিন্তু কবরে যে আমাদেরকে যেতে হবে, সেই চিন্তা ভাবনা আমাদের নাই। বন্ধু আমার, তো মানুষ, আপনাদেরকে আগে 6টা জগতের কথা বলবো। মানুষকে 6টা জগৎ আগে ভ্রমণ করতে হয়। কয়টা জগৎ বললাম? 6টা জগৎ। 6টা জগতের নাম কি কারো জানা আছে? 6টা জগতের নাম কারো জানা আছে? না, এগুলো দর্শনিক কথা, ফিলোসফি কথা, এগুলো কোরআন হাদিসে পাবে না। যদি বলেন যে মৌলানা সাহেব 6টা জগৎ বুখারীর কত নম্বর হাদিসে আছে বলেন তো, আমার
বাবারও ক্ষমতা নেই যে বের করে দেবে। এগুলো দর্শনিক কথা, ফিলোসফি কথা। তো কথা বলে তো কিছু জ্ঞান লুকিয়ে আছে, আপনাকে সেই কথাগুলো তুলে ধরে একটু 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 করে আপনাকে কবরের আলোচনার দিকে নিয়ে যাব। মানুষ 6টা দেশ ভ্রমণ করে। কয়টা বললাম? 6টা। এই 6টা কথা মনে রাখবেন, এখান থেকে আপনি বুঝতে পারবেন। তার আগে একটা উদাহরণ দিই। আমরা মনে করি যে কবরে যাব না, কবরে হিসাব হবে না। একটা উদাহরণ দিই। একটা মানুষের কম্বল হারিয়েছে। কি হারিয়েছে? কম্বল হারিয়েছে। তো যার কম্বল হারিয়েছে ওই লোকটা কবরে গিয়ে গোরস্থানের গোড়াতে গিয়ে বসে আছে। তো উনি বসে আছেন, তোর চাচা একদিন এই রাস্তা দিয়ে হাট যাচ্ছে, শিববাড়ি হাট। তো উনি দেখছেন যে ভাতিজা কি ব্যাপার, কবরের গোড়ায় কেন বসে আছে। সকালবেলা গেল, ওর চাচা হাট করে ফিরে আসছে, বাজার করে ফিরে আসছে। তো দেখছে ভাতিজা আবার গোরস্থানেই বসে আছে, বৈকাল হয়ে যাচ্ছে তাও যাচ্ছে না। তো এবার চাচা বলছে ভাতিজাকে, বেটা তুমি কবরস্থানে কেন বসে আছো, গোরস্থানে কেন বসে আছো? তো ভাতিজা কি বলছে জানেন? চাচা আমার একটা কম্বল হারিয়েছে, তাই এখানে বসে আছি। তো চাচা বলছে, তুই কি পাগল? তোর কম্বল হারিয়েছে তুই গ্রামে বল, মোড়ে বল, বাড়িতে বাড়িতে জিজ্ঞাসা কর তোর কম্বল কে নিয়েছে, তুই কবরে গড়ে কেন বসে আছিস? তো ভাতিজা বলছে, চাচা আমি পাগল নয়, আপনি পাগল। আমি কেন পাগল হতে যাবো? আপনি পাগল হয়েছে। যে চুরি করেছে ওও দৌড়াবে আর আমিও যদি দৌড়াই, তাহলে পার্থক্যটা কোথায় থাকে? যে চুরি করেছে, যে নিয়েছে আমার কম্বলটা, ও 10 হাত দৌড়াবে, আমি 10 হাত দৌড়াবো, তাহলে পার্থক্যটা কোথায় থাকবে? তার তো দৌড়া বা তার তো ভাগ, বা এটা আমি দৌড়াবো, এটা কষ্ট হবে। কিন্তু আপনি শুনেন চাচা, আমি যে জায়গায় বসে আছি, এমন জায়গায় বসে আছি যে কম্বলটা চুরি করেছে, এখানে ওকে একদিন আসতেই হবে, ওকে কম্বল দিয়ে যেতেই হবে। কথাতে লজিক আছে না? আমি এমন জায়গায় বসে আছি যে কম্বলটা আমার চুরি করেছে, ওকে এখানে আসতেই হবে, আর বাঁচার কোনো পথ নেই। ওকে কম্বল দিয়ে, হিসাব দিয়ে পার হয়ে যেতে হবে। আচ্ছা এবার বলেন আপনি, যে চুরি করেছে ও বিনা হিসাবে পার হতে পারবে? পারবে? পারবে না। তো মানুষ 6টা দেশ ভ্রমণ করে। 6টা দেশের নাম কি? ভারত, বাংলাদেশ, পাকিস্তান? জি না, এগুলো দর্শনিক কথা। বন্ধুরে আমার, মানুষ 6টা দেশ ভ্রমণ করে। খুব ভালো করে কান দিয়ে শুনবেন 6টা দেশের নাম। 1 নম্বর আলামে আরওয়া, 2 নম্বর আলামে আসাম, 3 নম্বর আলামে দুনিয়া, 4 নম্বর আলামে বারজাক, 5 নম্বর আলামে কিয়ামা, আর 6 নম্বর আলামে আখিরাত। কয়টা হলো? 6টা। তাহলে আমি আরবিতে বললাম, আরবি আপনারা বুঝতে পারেন, এবার বাংলাতে বলে দিই। 1 নম্বর আলামে আরওয়া। আলামে আরওয়া মানে আত্মা জগৎ। আলামে আসাম মানে মায়ের পেট। আলামে দুনিয়া মানে আমরা এখন যেখানে বসে আছি, এটা হলো আলামে দুনিয়া। এরপরে আমাদের মরার পরে একটা জগৎ আসবে, আলামে বারজাক, যাকে আমরা কবর বলে চিনি। এরপরে কবরের পরে একটা দুনিয়া আসবে, যার নাম হলো আলামে ইয়াউমাল কিয়ামা। এরপর কিয়ামতের পর একটা জগৎ আসবে, ওই জগৎটার নাম হলো আলামে আখিরাত। কয়টা জগৎ বললাম? 6টা। তাহলে মানুষ 6টা দেশ ভ্রমণ করে। এবার এখানে আরো অনেকগুলি কথা আছে, আপনাকে একটা একটা করে বোঝাচ্ছি। আপনি কোথায় ছিলেন, কোথা থেকে আপনি কোথায় এসেছেন, একটা একটা করে শুনেন। বন্ধুরে আমার, তাহলে 1 নম্বরে জানতে পারলাম আলামে আরওয়া মানে আত্মা জগৎ, যেখানে সারা পৃথিবীর আত্মাগুলো, মানে আত্মা জগতে আমরা ছিলাম। আর এখন যতগুলো আত্মা আছে, এখন যতগুলো আত্মা রয়েছে, আমরা যতগুলো মানুষ ছিলাম আত্মা জগতে ছিলাম। কিন্তু বন্ধুরে
শেষ আত্মাটা চলে আসবে, একদিন আত্মা জগৎ খালি হয়ে যাবে। আর খালি হওয়ার পরে আপনি 2 নাম্বার জগতে আসবেন। সেই জগৎটার নাম হলো আলামে আজসাম। আলামে আজসাম মানে হলো মায়ের পেট। এটা অত্যন্ত ছোট জগৎ। এই জগতে 9 মাস 10 দিন থাকতে হয়। এই জগৎটা 9 মাস 10 দিন পরে আপনাকে একটা জগতে আসবে, যে দুনিয়াটা, যে জগৎটার নাম হলো আলামে দুনিয়া। আলামে দুনিয়া মানে আমরা এখন যেখানে বসবাস করেছি, আমরা যখন এখানে আছি, আমরা এখন এখানে আছি, এটার নাম হলো আলামে দুনিয়া। এরপরে বন্ধুরে আমার 3টা মৃত্যুর পরে উপরে জগৎ আছে, আর 3টা মরার পরে জগৎ আছে। তাহলে 3টা মৃত্যুর উপর কি জগৎ? 1 নম্বর হলো আলামে আরওয়াহ, 2 নম্বর হলো আলামে আজসাম, আর 3 নম্বর হলো আলামে দুনিয়া। এবার মৃত্যুর পরে 3টা জগতের নাম শোনেন। 1 নম্বর হলো আলামে বারজাখ, যেটাকে আমরা কবর বলে জানি। আর 2 নম্বর হলো আলামে ইয়াউমাল কিয়ামাত, যেটাকে আমরা কিয়ামত দিবস বলে জানি। আর 3 নম্বর হলো আলামে আখিরাহ, যেদিন মানুষের হিসাব নিকাশ হয়ে যাবে, যেদিন বদলা দেওয়া হয়ে যাবে। কিন্তু বন্ধুরে আমার, আলামে আখিরার 2টা গ্রুপ আছে। একটার নাম হলো ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একটার নাম হলো জান্নাত, আর একটার নাম হলো জাহান্নাম। তাহলে আলামে আখিরার 2টা ভাগ আছে। এক গ্রুপ হলো জান্নাত, আর এক গ্রুপ হলো জাহান্নাম। কিন্তু বন্ধুরে, এই 5টা জগৎ আপনাকে ছেড়ে সেই যে জগৎটাতে থাকতে হবে, সেটার নাম হলো জান্নাত কিংবা জাহান্নাম। সেটাই আমাদের আসল ঠিকানা, আর কিছু আছে? ওটাই আমাদের আসল ঠিকানা। এবার চলেন আপনাকে আর একটু বোঝাই। আত্মা জগতে একটা মানুষকে দিয়ে শেষ শুরু হয়েছে। যেদিন শেষ আত্মাটা চলে আসবে, আত্মা জগতে আর কেউ থাকবে না, আত্মা জগৎ শেষ। এবার আপনি বলেন, আত্মা জগতে কোনো নেকি নাই, গুনাহ নাই, আমল নাই, কিছুই নাই, আছে? 2 নম্বর মায়ের পেট, এখানে কোনো আমল নাই, নেকি নাই, গুনাহ নাই। এবার চলেন 3 নম্বর হলো আলামে বারজাখ, এখানে কোনো নেকি নাই, গুনাহ নাই, আমল নাই। 5 নম্বর 4 নম্বরে চলেন আলামে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হিসাব নিকাশ হয়ে যাবে, এখানে কোনো নেকি নাই, আমল নাই, গুনাহ নাই। এরপরে চলেন আলামে ইয়াউমাল আখিরাহ, এখানে কোনো নেকি নাই, গুনাহ নাই, আমল নাই। যত ভেজাল হচ্ছে দুনিয়াকে নিয়ে। কি নিয়ে ভেজাল? দুনিয়াকে নিয়ে ভেজাল। এখানে আমল আছে, নেকি আছে, গুনাহ আছে। যত ভেজাল দুনিয়াকে নিয়ে, আর আমরা সেই দুনিয়াকে নিয়ে মেতে পড়ে আছি। বন্ধুরে আমার, একদিন আত্মা জগৎ শেষ হয়ে যাবে। আত্মা জগতের শুরু আছে, শেষ আছে। আলামে আজসাম মায়ের পেটের শুরু আছে, শেষ আছে। আলামে দুনিয়া, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। একটা মানুষকে দিয়ে দুনিয়া শুরু হয়েছে, আবার যেদিন শেষ মানুষটা চলে যাবে, সেদিন দুনিয়া শেষ হয়ে যাবে। এরপরে চলেন আলামে বারজাখ মানে কবর। কবর একটা মানুষকে দিয়ে শুরু হয়েছে, কবর একদিন শেষ হয়ে যাবে। এরপরে চলেন আলামে ইয়াউমাল কিয়ামা, যেদিন মানুষের হিসাব নিকাশ হয়ে যাবে, সেদিন একদিন কিয়ামত শেষ হয়ে যাবে। একটা মানুষকে দিয়ে হিসাব শুরু হবে, হিসাব চলতে 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 একদিন হিসাবের দিন শেষ হয়ে যাবে। কিন্তু বন্ধুরে, আলামে আখিরাত মানে জান্নাত জাহান্নামের শুরু আছে, শেষ না। জান্নাত জাহান্নামের
শুরু আছে শেষ নাই, আর সেটাই হবে আমাদের আসল ঠিকানা। এরপরে চলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ রে তুমি কবরকে কেমন করে ভুলে গেলে। আল্লাহ বলছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, একদিন মানুষকে কবর থেকে উঠিয়ে দেওয়া হবে। যে মানুষটাকে দিয়ে শুরু হয়েছে ওই মানুষটা একদিন কবর থেকে উঠে যাবে, তার মানে মানুষকে একদিন কবর থেকে উঠিয়ে দেওয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর অন্য জায়গায় বলছে আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর, সে কি জানে না যে এই কবরটার মধ্যে বৃদ্ধ আছে না পুরুষ আছে, বৃদ্ধা আছে না যুবক আছে, এই কবরটাতে জান্নাতি আছে না জাহান্নামী আছে, সে কি জানে না। আমার আল্লাহ বলছে একদিন মানুষকে কবর থেকে উঠিয়ে দেওয়া হবে। কিন্তু হতভাগা মানুষ রে, আমরা কবরকে বলে ভুলে গেছি, দুনিয়ার মায়ায় পড়ে কবরকে বলে চিন্তা হারিয়ে গেছে, দুনিয়ার মায়ায় পড়ে কবরটাকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার মহব্বতে পড়ে গেলাম। কিন্তু বন্ধুরে আমার, আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখন যদি আপনি কবরে ধরা খেয়ে যান, বাঁচার কোনো পথ থাকবে? থাকবে? কবরে যদি আপনি ধরা খেয়ে যান, বাঁচার কোনো পথ থাকবে না। কিন্তু কবরে বন্ধুরে আমার, এক চান্সে আপনাকে পাস করতে হবে, দ্বিতীয়বার আপনাকে আর সুযোগ দেওয়া হবে না। সেই কবরকে বলে আমরা টেনশন করি না, চিন্তা করি না, সেই কবরকে বলে আমরা ভাবনা ভাবি না, সেই কবরকে বলে আমাদের কোনো টেনশন নাই। যখন মৃত্যুর পরে আমাদেরকে কবরে যেতে হবে, আর মৃত্যুর পরে আমাদের প্রথম মঞ্জিল হবে কবর, আর সেই কবরকে বলে আমরা মানুষ ভুলে আছি। ভুলে নাই? কবরকে বলে ভুলে নাই? কথা বলছেন না কেন গো? কবরকে ভুলে নেই, ভুলে আছি। কেন? কার জন্য ভুলে আছেন? যেই পরিবারের জন্য আপনি কবরকে বলে ভুলে আছেন, যেই পরিবারের সুখের জন্য, যেই পরিবারকে সুখ দিতে গিয়ে আপনার জিন্দগি বরবাদ করছে, এবার আপনি বলেন আপনার স্ত্রী, আপনার বাবা আপনার কবরের সঙ্গী হবে? হবে না। তবুও আমরা কবরকে বলে ভুলে আছি। বন্ধুরে আমার, কবর এমন একটি জায়গা, কবর এমন একটি ইমিগ্রেশন কাউন্টার, কবর এমন একটি জায়গা যে কবরে মানুষকে চেক আপ করা হবে, মালটা কোন গ্রুপের ঢুকছে, কোন গ্রুপের মাল আছে, ওই মালটাকে চেক করবে, তারপরে তাকে পার করবে। এবার আপনারা বলেন কবরে চেক আপ হবে না হবে না? হবে না হবে না? হবে। তাহলে কবরে যদি চেক আপ হয়, তো আপনি কি করে বসে আছেন যে আমি বিনা চেক আপে পার হয়ে যাব? কিন্তু মানুষ বন্ধুরে কবরের চিন্তা না করে, আখিরাতের চিন্তা না করে, কিয়ামতের চিন্তা না করে, জান্নাত জাহান্নামের কথা চিন্তা না করে, মানুষ মনে করছে মরলেই শান্তি পাবো। না না না, মরার পর আপনার শান্তি নাই। কিন্তু বন্ধুরে আমার, যদি আপনি কবরে পাস হয়ে যেতে পারেন, যদি আপনি কবরে পাস করে নিতে পারেন, তাহলে আপনি পাস করে গেলেন। আর যদি কবরে ধরা খেয়ে যান, আপনার বাঁচার পথ থাকবে না। থাকবে? কবরে ধরা খেয়ে থাকবে? এক চান্সে আপনাকে পাস করে যেতে হবে। এবার একটা উদাহরণ দেই। উদাহরণটা কি? উদাহরণটা হলো, আমাদের ছেলে মেয়েরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেয় কি দেয় না? দেয় না? মনে করেন 2024-এ সামনে ফেব্রুয়ারিতে মাধ্যমিক দিবে কতগুলো ছেলে, কতগুলো ছেলে মেয়ে দিবে। ওই ছেলে মেয়েটা যদি মাধ্যমিকে ফেল করে, মাধ্যমিকে ফেল পড়ে যায়, তাকে 2025-এ সুযোগ দেওয়া হবে কি হবে না? হবে কি হবে না? হবে। যদি 25-এ ফেল পড়ে, তাকে 26-এ সুযোগ দেওয়া হবে না হবে না? হবে। কিন্তু বন্ধুরে আমার, দুনিয়ার বুকে এইচএস করেন, মাধ্যমিক দেন আর গ্রাজুয়েট করেন, যদি ফেল করেন দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে। কিন্তু বন্ধুরে আমার, কবর এমন একটি জায়গা
যে কবরে মানুষকে এক চান্সে পাস করে যেতে হবে। কবর এমন একটি জায়গা, এক চান্সে মানুষকে পার করতে হবে, দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া যাবে না। কবরকে বলে ভয় আছে তো? আচ্ছা, কার কার আছে ভয়? দেখে একটু হাতটা উঠান তো। কবরকে বলে কার কার ভয় আছে একটু হাতটা উঠে দেখান তো। মাশাআল্লাহ, অনেকের ভয় আছে, আবার যেগুলো তুলিনি ওদের ভয় নাই, যেগুলো হাত তুলিনি ওদের ভয় নেই, এদের কোনো ভয় নেই মনে হচ্ছে তাই। শোনেন, আপনাকে খারাপ কথা বলছি না, আপনার জীবনটা, মরার পরের জীবনটা যেন আপনার ভালো হয় সেগুলোই কথা আপনাকে বলা হচ্ছে। আপনি যদি খারাপ মাইন্ডে নেন বা খারাপ পদ্ধতিতে নিয়ে নেন তাহলে আমার কিছু করার নাই। মনীষের হাত চাটতে বলছে, মানে চেক আপ করছে, ইমান চেক আপ করে দিচ্ছে, এটা উদ্দেশ্য নয় ভাই। আমি দেখতে চাইছি যে প্রকৃত পক্ষে যারা মুমিন তারাই একমাত্র কবরকে বলে ভয় করবে। যাদের কবরকে বলে ভয় নেই ওরা গিয়ে মদের আড্ডা থেকে ভিড় জমাবে, তাসের আড্ডা থেকে ভিড় জমাবে, এরকম চিন্তা ভাবনা করিয়েন না। আপনার জীবনে উপকারের জন্য আপনাকে কিছু বলা হচ্ছে। একটা সাহাবীর ঘটনা বলি। আমরা তো কবরকে বলে উদাসীন, চিন্তা চেতনা আমাদের কিছুই নেই। আছে আমাদের? কবরকে বলে চিন্তা চেতনা আছে কিছু? খালি দুনিয়া নিয়ে পড়ে আছি। একটা সাহাবীর ঘটনা বলি আপনাকে, তাহলে বুঝতে পারবেন যে সাহাবীদেরকে কবরের চিন্তা থেকে, কবরের ভাবনা থেকে সাহাবীদেরকে কখনো সরাতে পারে। একটা সাহাবীর ঘটনা বলছি। সাহাবীটার নাম হলো আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি আর তার বেগম সাহেবা বসে আছেন। আবার একটা কথা বলি একটা এখানে, পৃথিবীতে সব থেকে দামি টাইম কোনটা বলেন তো? পৃথিবীর ভিতরে সব থেকে দামি টাইম কোনটা? আপনার আমার নামাজে সিজদাতে যত টাইম গেছে এর থেকে দামি জিনিস আর কিছু হতে পারে না। সিজদাতে যতক্ষণ টাইম কাটিয়েছেন, নামাজে যতক্ষণ টাইম কাটিয়েছেন, এর থেকে দামি টাইম আর হতে পারে না। এবার আর একটা প্রশ্ন করি, পৃথিবীর মধ্যে সব থেকে মধুর টাইম কোনটা? পৃথিবীর মধ্যে সব থেকে মধুর টাইম কোনটা জানা আছে? জানা নেই? আমি বলে দিচ্ছি, সব থেকে মধুর টাইম হলো স্বামী স্ত্রী বাড়িতে আছে, কেউ নাই। স্বামী স্ত্রী বাড়িতে আছে, কেউ নেই, ছেলে পেলে সব চলে গেছে স্কুল, সব বাইরে চলে গেছে, আর স্বামী স্ত্রী বাড়িতে আছে, কেউ নাই। আর দুইজনের মধ্যে যৌবনতা আছে, এর থেকে আর মধুর টাইম হতে পারে? পৃথিবীতে সব থেকে ভালোবাসার মানুষ কে বলেন তো? নবী বাদ দিয়ে পৃথিবীতে সব থেকে ভালোবাসার মানুষ কে? কে বলে? স্ত্রী। এখন বলবেন যে মা তাহলে ফেল। জি ফেল। মায়ের আগে স্ত্রীর মর্যাদা আছে। আপনাকে দলিল দেব, বলবো? দলিলটা বলবো? বলছি শোনেন, কেন দামি এত, যে মায়ের থেকে স্ত্রীর দাম কেন এত আপনাকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে স্বামীর মর্যাদা কি, স্ত্রীর মর্যাদা কি, আর মায়ের মর্যাদা কি? বন্ধুরা আমার, ভালো করে কথাটা শোনেন। মায়ের মর্যাদা ঠিকই আছে, তবে দুনিয়াতে যেই ছেলেটা মায়ের সম্মান করবে না, যেই ছেলেটা মায়ের মর্যাদা দেবে না, যেই ছেলেটা মায়ের সম্মান করবে না, ওই লোকটা বেশাক জাহান্নাম যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বন্ধুরে আমার আল্লাহকে এত ভালো লেগেছে, স্ত্রীর মর্যাদাটা কেন এত বাড়িয়ে দিলেন? আমার আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা। ওরে হতভাগা সর, তোর স্ত্রীর কাছে তুই মজা নিবি, তোর স্ত্রীর কাছে তোর সুখ আছে, তোর স্ত্রীর কাছে তোর সুখ ধরে আছে। অতএব শোনো, এবার আপনাদেরকে
প্রশ্ন করছি, পৃথিবীর সর্বপ্রথম মানুষকে? তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলো আদম। সে স্বামী ছিল না, বাবা ছিল না, বাবা ছিল না, স্বামী ছিল? আদম আর হাওয়া এরা স্বামী স্ত্রী না মা বাবা? স্বামী স্ত্রী। এবার পৃথিবীর প্রথম জিন কি? আজাজিল। পৃথিবীর প্রথম ঘর কি? কাবা। অতএব বন্ধুরে আমার, পৃথিবীর সব থেকে মধুর টাইম, সব থেকে ভালোবাসার জিনিস হলো স্ত্রী। যেরকম আদম আর হাওয়া এরা দুইজন স্বামী স্ত্রী এসেছিলেন, আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, দুনিয়াতে আমি স্বামী স্ত্রী দিয়ে মানুষকে উৎপন্ন করেছি, দুনিয়াতে আমি স্বামী স্ত্রীকে দিয়ে দুনিয়াটাকে বানিয়েছি। অতএব শোনো, আমার আল্লাহকে কত ভালো লেগেছে। শুধু তাই নয়, আমার আল্লাহ মায়ের জান্নাত হবে আলাদা, আমার জান্নাত হবে আলাদা। আমার রক্ত থেকে যে ছেলেটা হয়েছে ওর জান্নাত হবে আলাদা, আপনার জান্নাত হবে আলাদা, আমার বাবার জান্নাত হবে আলাদা। কিন্তু বন্ধুরে, আমার আল্লাহকে কত ভালো লেগেছে। আমার আল্লাহ বলছে যদি স্বামী স্ত্রী দুইজনে যায়, আমার আল্লাহ বলছে তাদেরকে জান্নাতের ভিতরে একই খাটে শোয়ানো হবে। জান্নাতের ভিতরে একই খাটে শোয়ানো হবে। তো বলছিলাম, কবরে আলোচনা করছিলাম, লাইনটা উল্টো দিকে চলে গেল। হাদিসের রাবি কি বলছিলাম? সাহাবীটার নাম কি বলছিলাম? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি আর তার বেগম সাহেবা ঘরে বসে আছেন, তাদের দুইজনেই যৌবনতা, তাদের দুইজনের যৌবন উৎপল উৎপল করছে। বন্ধুরে আমার, এই কথাটা কেন বলতে চাইলাম? সাহাবীদেরকে কোনোদিন কবরের চিন্তা থেকে দূরে সরাতে পারেনি, সাহাবীদেরকে কবরের চিন্তা থেকে কোনোদিন বিমুখ করতে পারেনি। আমরা পৃথিবীর মানুষ সকালে যদি কবরকে বলে চিন্তা করি আর বৈকালে থাকে না, বৈকালে যদি চিন্তা করি আর রাত্রিবেলায় থাকে না, রাত্রে যদি চিন্তা করে ঘুম থেকে আর মনে থাকে না যে আমাদের পরবর্তী জীবনের স্টেশনটার নাম হলো কবর। কিন্তু বন্ধুরে আমার, এই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বেগম সাহেবা এক ঘরে বসে আছেন। হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেগম সাহেবার এই জানটাকে বালিশ বানিয়েছে। এত মধুর টাইম, দুইজনের মধ্যে যৌবনতা আছে, দুইজনের মধ্যে যৌবন উঠি মারছে। এবার হযরতে আবু যার তার বেগম সাহেবার জানটাকে বালিশ বানিয়ে শুয়ে আছে, আর তার স্ত্রী তার হাত দিয়ে তার স্বামীর দাড়িগুলো ধরে ধরে বেউলি করছে, চুলগুলোকে বেউলি করছে, দাড়িগুলোকে সোজা করছে। এই সোজা করতে করতে হঠাৎ করে আবু যারের চোখের অশ্রু ঝরতে শুরু করেছে। এই চোখের অশ্রু দেখে স্ত্রী বলছে, ও স্বামী জান, ও স্বামী জান, শোনো, আমি তোমার মাথার চুলগুলোকে বেউলি করে দিচ্ছি ধীরে ধীরে, আর তোমার দাড়িগুলোকে সোজা করেছি। কেন তোমার চোখের অশ্রু আসলো? কেন তুমি কান্না করছো বলো? বন্ধুরে আমার, তাদের স্বামী স্ত্রীর মহব্বত দেখেন কত। ওই স্বামীর কান্না দেখে স্ত্রীও কান্না করতে শুরু করেছে। এবার আবু যার বলছে, বেগম তুমি কেন কান্না করছো বলো? এবার ওই আবু যারের স্ত্রী বলছে, ও আমার স্বামী, শোনো, পৃথিবীতে যার স্বামী আছে তার কোনো আর ধন দৌলত লাগে না, পৃথিবীতে যার স্বামী বেঁচে আছে তার কোনো আর কোনো সম্পদ লাগে না। স্বামী এমন একটা জিনিস, আপনি প্রশ্ন করেছেন আমি কেন কাঁদছি, আমি উত্তর দিতে বাধ্য, কিন্তু আপনাকে কি আমি জিজ্ঞাসা করতে পারি, ও আমার স্বামী জান, তুমি কেন কান্না করছো? আমি কি এটা জিজ্ঞাসা করতে পারি না? এবার আবু যার বলছে, অবশ্যই তুমি বলতে পারো, অবশ্যই তুমি জিজ্ঞাসা করতে পারো। এবার বলছে, শোনো, আমি কেন কান্না করছি শুনে নাও। ওরে আমার বেগম সাহেবা, শোনো, এই কারণে কাঁদছি, আমি আর তুমি যখন যৌবনতায় চলে গিয়েছিলাম, অনেক গভীরতায় চলে গিয়েছিলাম, প্রেম মধ্যতায় মেতে গিয়েছিলাম, প্রেমের ডুবে চলে গিয়েছিলাম, প্রেমের সাগরে চলে গেছিলাম, হঠাৎ যেন আমার মাথা থেকে খটকা দিয়েছে, আবু যার রে,
হতভাগারে, তুই বিবির জানটাকে বালিশ বানিয়ে, তুই বিবির জানটাকে মাথার নরম বালিশ বানিয়ে তুই আমার কবরকে ভুলে গেলে। অতএব শুনে নে, তোর বেগম সাহেবা তোর কবরের সঙ্গে হবে না। যে মাথাটাকে তোর স্ত্রীর মাথার তোর স্ত্রীর জানটাকে বালিশ বানিয়েছিস, এই মাথাটা একদিন তোর মাটিতে ঘোরাঘুরি করবে, এই মাথাটা তোর মাটিতে একদিন ধুলাধুলি করবে। অরে হতভাগারে, যৌবন পেয়ে তুই আমার কবরকে ভুলে গেলি। এই কথা বলছে আবু জাহলের স্ত্রীকে। ও আমার বেগম সাহেবা শোনো, আমাকে কবরের কথায় কাঁদে দিয়েছে, আমাকে কবরের কথায় কান্না করে দিয়েছে। এবার আবু জাহল বলছে, ও বেগম সাহেবা, ওরে আমার বিবি রে, তোকে কে কান্দালো বল, তোকে কে কাঁদালো বল। ওই আবু জাহলের স্ত্রী বলছে, ও আমার স্বামী জান শোনো, আমিও যখন গভীর যৌবনতায় চলে গিয়েছিলাম, প্রেমের সাগরে যখন আমি ডুবে গিয়েছিলাম, প্রেমের সাগরে যখন আমি চলে গেলাম, তখন আমার মাথায় যেন কে বাধা দিচ্ছে। ওরে হতভাগী রে, স্বামীকে পেয়ে আজকে তুই কবরকে ভুলে গেলি, স্বামীকে পেয়ে তুই আজকে কবরকে ভুলে গেলি, স্বামীকে পেয়ে তুই আজকে আমার কবরকে ভুলে গেলি। কিন্তু বন্ধুরে শোনেন, আজকে তুই যে স্বামীকে পেয়ে খুশিতে মত্তহারা হয়ে কবরকে ভুলে গেছিস, কিন্তু শোন, তোর স্বামী তোর কবরের সঙ্গী হবে না। অতএব বন্ধু আমার, হাদিসটা কেন বললাম, ঘটনাটা কেন বললাম, মধুর টাইম পৃথিবীতে আছে, এর থেকে আর দামি কিছু নাই। স্বামী স্ত্রী ঘরে আছে, এদের মধ্যে যৌবনতা আছে, এর থেকে মধুর টাইম আর হতে পারে না, এর থেকে দামি টাইম আর হতে পারে না। অতএব বন্ধুরে আমার, স্বামী স্ত্রী ঘরে থাকার পরে এদের মধ্যে কোনো গুনার কারবার নাই, এরা বদ্ধ ঘরে আছে, তবু এরা আল্লাহর কবরের ভয় কেঁদেছে। কিন্তু আমরা হতভাগা মানুষ, কবরকে বলে একবার চিন্তা পড়ে না। পড়ছে চিন্তা? চিন্তা পড়ছে? পড়ে না। আমরা দুনিয়ার মায়াতে মহব্বতে পড়ে আমরা কবরের চিন্তাকে বলে ভুলে গেছি। কবর যে আমার আসল জিন্দগি, সেই চিন্তাটা আমাদের নেই। আর একটা কথা বলে ছেড়ে দেব, কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে, কি? আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে আমরা সব ভুলে গেলাম। কি? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এবার সবাই বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বলেন, সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ বলছেন, ওরে পৃথিবীর বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, দুনিয়াতে যত তোমার মাল আছে, দুনিয়াতে তোমার ধন দৌলত নিয়ে তুমি কবরকে ভুলে যেও না। কিন্তু শোনো, কবর যদি তোমার সোজাই চলে আসে, কবর যদি তোমার সামনে চলে আসে, সেদিন চিন্তা করে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওরে পৃথিবীর হতভাগারে, তোদেরকে ঐশ্বর্য পর্যুর্যের মালে তোদের আমার কবরকে ভুলে রেখেছে। পৃথিবীর মাল তোদেরকে আমার কবরকে বলে ভুলে রেখেছে। পৃথিবীর টাকা পয়সা তোদের আমার কবরকে বলে ভুলে রেখেছে। আমরা কবরকে বলে চিন্তা করি না। কিসের জন্য চিন্তা হয় না, কিসের ভরসায় আমরা বসে আছি? এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে পৃথিবীর মানুষ শোন, কবর থেকে যদি বাঁচতে চাস, দুনিয়াতে ভালো কাজ করে যা। এই জন্য হাদিসে অনেক কথা আছে, অনেক কথা আছে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, কবর থেকে বাঁচতে হলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে পৃথিবীর মানুষ শোনো, তোমরা পৃথিবীর বুকে নামাজ কায়েম করো, দান করো, সাদকা করো, যাকাত দাও, আরো যত কিছু ভালো কাজের সমস্ত কাজ করো, কিন্তু কবর থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন
ভাঙবে তোমার বাসা। কার ভরসায় আছো রে মন, কিসের করসা, কিসের করসা, এত সাদের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাইবে, জহিবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কার দিবা তুমি ঝড়ে ধমক, কার দিবা তুমি ঝড়ে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।